নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। মাত্র 4টি সংকেত। হ্যাঁ, মাত্র 4টি সংকেত পেলেই বুঝবেন ঈশ্বর আপনার সাথেই রয়েছেন, আপনার প্রত্যেকটি কথা শুনছেন এবং সেই মতো আপনাকে পরিচালনা করছেন। আপনার জীবনের পথে যতই গর্ত, খানা, খন্দ আসুক না কেন, আপনি সেখানে কিছুতেই পড়ে যাবেন না, কারণ আপনার হাতটি ধরে রয়েছেন স্বয়ং ঈশ্বর। আপনি যে ঈশ্বরের কৃপাধন্য তার প্রথম লক্ষণ প্রকাশিত হয় আপনার চোখে। চোখ মনের আয়না, চোখ সমস্ত কথা বলে দেয়। ঠাকুর চোখ দেখেই একটি মানুষকে ঠিক ঠিক চিনে নিতে পারতেন। কোনো মানুষ যখন ঠাকুরের কাছে আসতেন, ঠাকুর খুব মন দিয়ে তাকে নিরীক্ষণ করতেন। যদি তার প্রতি তার মন কিছুমাত্র আকৃষ্ট হতো, তাহলে তার সাথে সাধারণভাবে ধর্মের আলোচনা করতেন এবং তাকে তার কাছে আসা যাওয়া করতে বলতেন। কাচের আলমারির মধ্যে দিয়ে সমস্ত বস্তুকে যেমন খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়, ঠিক সেভাবেই ঠাকুর যখন কারোর দিকে তাকাতেন, তখন তিনি তার মনটিকে একদম স্বচ্ছ কাচের মতো বুঝতে পারতেন। মানুষের চোখের কথা তুলে ঠাকুর বলতেন, কারো চোখ পদ্মপাতার মতো, কারো বৃষের মতো, কারো যোগী বা দেবতার মতো হয়। পদ্মপাতার মতো যাদের চোখ, তাদের অন্তরের স্বভাব সাধুভাব সম্পন্ন হয়। যাদের চোখ বৃষের মতো, তাদের কামভাব প্রবল হয়। আর যোগীর মতো চোখ যাদের, তাদের চোখ উপরের দিকে ঊর্ধ্ব দৃষ্টিপন্ন হয়। দেব চোখ খুব একটা বড় হয় না, কিন্তু টানা বা বিস্তৃত হয়। ঠাকুর বলতেন, চোখের কোণ দিয়ে যাদের দেখা স্বভাব, তারা সাধারণ মানুষের থেকে একটু বেশি বুদ্ধি রাখেন। এভাবে চোখের মধ্যে দিয়ে ঠাকুর একটি মানুষকে খুব স্পষ্টভাবে বুঝে যেতে পারতেন। ঈশ্বরের দৃষ্টি যখন আপনার উপর পড়বে, তখন আপনার চোখ ধীরে ধীরে দেবচক্ষুতে পরিণত হয়ে যাবে, আর তখন আপনাকে বিরক্ত করার ধৃষ্টতা কারো হবে না। এক অদ্ভুত দিব্য ছটা ঘিরে থাকবে সবসময় আপনাকে। দ্বিতীয়ত, যখন আপনি ঈশ্বরের আশীর্বাদ ধন্য হবেন, তখন আপনার চোখের সাথে সাথে আপনার অঙ্গ প্রত্যঙ্গেরও পরিবর্তন লক্ষ্য করা যাবে। যাদের ওপর ঈশ্বরের কৃপা থাকে, তাদের শরীর সাধারণত কোমল হয়, আর তাদের হাত পায়ের গ্রন্থিও শিথিল হয়, অর্থাৎ খুব সহজেই তা ঘোরানো ফেরানো যায়। ঠাকুরের ভক্তদের লেখা থেকে জানা যায় যে কোনো মানুষকে বুদ্ধিমান বলে নির্ণয় করে নিয়ে তার বুদ্ধির স্বাভাবিক প্রবণতা সৎ না অসৎ সেটি ঠিক করার জন্য ঠাকুর একটি পরীক্ষা করতেন। ঠাকুর ওই মানুষটির কনুই থেকে আঙ্গুল পর্যন্ত হাতটি নিজের হাতে ধরতেন এবং তাকে তার শিথিলভাবে রাখতে বলতেন। তিনি তার হাতটির গুরুত্ব বা ভরটি নিজে উপলব্ধি করতেন। যদি ওই অংশের ভারটি ঠাকুরের কম বলে মনে হতো, তখন তিনি নিশ্চিত হতেন যে তার মধ্যে সুবুদ্ধি রয়েছে, নচেত তার মধ্যে অশুভ বুদ্ধির পরিমাণ বেশি, এটাই ঠাকুর ধরে নেন। আমাদের কর্মফল আমাদের মনের ওপর, আমাদের শরীরের ওপর কিন্তু প্রতিফলিত হয়। মনের প্রত্যেকটি চিন্তা ক্রিয়ারূপে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্কে একটা ছাপ ফেলে দেয়। মন সৃষ্টি করে এই শরীর। আপনি যখন ঈশ্বর নির্দিষ্ট মানুষে পরিণত হবেন, তখন আপনার হৃদয়ে চির বসন্ত বিরাজমান হবে। ষড়রিপু থাকবে আপনার বশে, প্রশান্তিতে পরিপূর্ণ হবে আপনার মন। চতুর্থত, ঈশ্বর নানাভাবে ঘুরে ফিরে আপনাকে তার উপস্থিতির প্রমাণ দিয়ে যাবেন। প্রথম, আপনি যখন পুজো করতে বসবেন, তখন ভক্তিতে বা অনুরাগে দু চোখ দিয়ে আপনার আনন্দ অশ্রু গড়িয়ে পড়বে। দ্বিতীয়ত, আপনি যে প্রদীপটি ঈশ্বরের উদ্দেশ্যে জ্বালিয়েছেন, হঠাৎ করে দেখবেন সেই প্রদীপের শিখাটি উজ্জ্বল হয়ে জ্বলছে। আপনি তখন বুঝবেন ঈশ্বর তার মধ্যে দিয়ে আপনাকে সংকেত দিচ্ছেন তার উপস্থিতি। তৃতীয়ত, দেখবেন আপনার হঠাৎ খুব প্রসাদ খেতে ইচ্ছা করছে, কিন্তু আপনি সে কথা কাউকে বলতেই পারছেন না, বলছেন না। ঈশ্বর অন্তর্যামী, তিনি আপনার মনের কথা ঠিক বুঝে যাবেন। কোনো না কোনোভাবে দেখবেন আপনার কাছে তিনি প্রসাদ পাঠিয়ে দেবেন। যখন এই ঘটনাটা আপনার সঙ্গে ঘটবে, তখন আপনি বুঝবেন আপনি ঈশ্বরের আশীর্বাদ ধন্য। ঈশ্বর আপনাকে নির্বাচন করেছেন তার সন্তান রূপে। আপনার সমস্ত চাওয়া পাওয়া দায়ভার তার, কারণ ঈশ্বর তার সন্তানের অভাব দূর করেন। অভাব পূরণ করার জন্য তিনি রয়েছেন। যেখানে চাহিদা রয়েছে, সেখানে যোগানও কিন্তু রয়েছে। যখনই সাধকের মন ঈশ্বরের জন্য ব্যাকুল হয়, তখন তার ইচ্ছা পূরণের পথটি ঈশ্বর ঠিক খুঁজে দেন।
ঠাকুর প্রায় একটি কথা বলতেন। ঠাকুর বলতেন যে ঈশ্বর তার সন্তানদের কখনো অভুক্ত রাখে না। যার সকালে খিদে পায় সেই খিদে সকালেই তিনি মেটান, যার সন্ধেবেলা খিদে পায় তার খিদে সন্ধেবেলা তিনি মেটান। প্রত্যেকের আন্তরিক ইচ্ছে ঠিক তিনি পূর্ণ করে দেন। ঠাকুর তার গৃহী ভক্তদের উদ্দেশ্যে বলেছেন যে আমি রান্না করে রেখে দিয়েছি, তোমাদের কাজ শুধু বসা আর খাওয়া। অর্থাৎ ঠাকুর বলতে চেয়েছেন গৃহী ভক্তরা সংসারের চাপে সবসময় ধ্যান পুজো করতে সময় পান না। ঠাকুর তাদের উদ্দেশ্যে বলেছেন তোমরা শুধু মুখের খাবারটি তুলে খাও, উপভোগ করো, আমি তোমাদের ভার নিয়েছি। তোমাদের কোনো সাধন ভজন করতে হবে না, তোমাদের জন্য আমি আগেই সব করেছি। আমি বকলমা তোমাদের কাজ করে দেব। কারণ ঠাকুর জানতেন গৃহী ভক্তদের পক্ষে সাধন ভজন করা সম্ভব নয়, এবং তিনি যদি তাদেরকে সাধন ভজনের উপদেশ দেনও তাহলে সেটা পালন করা তাদের পক্ষে সাধ্যের অতীত। অর্থাৎ আপনি ভগবানের ওপর বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, নিজে পরিশ্রম করুন, যে কাজ আপনি করছেন সেই কাজের প্রতি কনসেন্ট্রেশন অ্যাপ্লাই করুন। সারাদিন ধরে সাধনা বা ভজনা করার কিন্তু কোনো প্রয়োজন নেই। আপনি যদি নিজের কাজটুকু মনোযোগ দিয়ে করেন, সৎ পথে থাকেন, তাহলে ভগবান সবসময় আপনার সাথে আছে জানবেন। উদাহরণস্বরূপ বলি, ধরুন একটি স্টুডেন্ট সে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করছে, কিংবা সাধারণ যে পড়াশোনা করে তার জন্য নিজেকে প্রিপেয়ার করছে। এইবার তার পক্ষে তো সারাদিন সাধনা ভজনা করা সম্ভব নয়, কারণ সেই কাজটা যদি সে করতে যায় তাহলে সে যে কাজের জন্য সফলতা চাইছে সে কাজটি সে করতে পারবে না। তাহলে তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিছুটা সময়, দিনের 5 থেকে 10 মিনিট যেটা তার পক্ষে সম্ভব হয় সেই সময়টুকু সে একটু ধ্যান করুক, কিংবা একটু ঈশ্বরের আরাধনা করুক, কিংবা ভগবানের সামনে 2 মিনিট জাস্ট হাত জোড় করে দাঁড়ান, তাহলেই হবে। বেশি সময় দাঁড়ানোর প্রয়োজন পড়বে না। আর যদি সেটাও সম্ভব না হয়, যেখানে আছে সেখানে বসে বসে ভগবানকে স্মরণ করুন, কিংবা যখন সে পড়তে বসছে তখন তার আগে ভগবানকে স্মরণ করে পড়াটা শুরু করুন, তাহলে কিন্তু পড়ার মধ্যে সে কনসেন্ট্রেশন দিতে পারবে। সুতরাং প্রত্যেকটা মানুষের যেটা নিজের নিজের কাজ, সেই কাজটুকু তাকে পরিপূর্ণভাবে করতে হবে, পরিশ্রম করতে হবে, সৎ থাকতে হবে। শুধু তাই নয়, সৎ মানুষদের সঙ্গে উঠা বসা চলাফেরা করতে হবে, সৎ চিন্তা করতে হবে, হিংসা মন থেকে দূর করতে হবে। আর আপনার পক্ষে যেটুকুনি সময় সম্ভব সেটুকুনি সময় একটু ঈশ্বর চিন্তা করুন। এর ফলে আপনার মন শান্ত হবে। মন শান্ত হলে আপনার মন শরীর দুটোই কিন্তু ভালো হবে, আর আপনি ভগবানের আশীর্বাদ লাভ করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।